লাউ ডাল তো আমরা অনেকেই রান্না করে খাই, কিন্তু এইভাবে লাউ ডাল বানিয়ে একবার দেখবেন, বাড়িতে ছোট থেকে বড় সবাই একেবারে চেটেপুটে খাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিহিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এখানে লাউ ডাল বানানোর জন্য আমি নিয়েছি একটা লাউয়ের 4 ভাগের 1 ভাগ কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে 1 কাপ ডাল, মসুরের ডাল। তো ডালটা আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি পানি পাল্টে পাল্টে ডালটা খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না ডালের ফেনা ভাবটা কেটে যায়। এবার এর মধ্যে কিছুটা পানি দিয়ে আমি ডালটা 10 থেকে 15 মিনিটের জন্য ভিজতে দেব, যাতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 15 মিনিট পর, আমার ডালটা ভালোভাবে ভিজে গেছে। এবার গ্যাসের ফ্লেম অন করে এর মধ্যে কড়াই বসিয়ে আমি ডালটা সেদ্ধ হতে দেব। ডালটা আমার সেদ্ধ হবে, এর মধ্যে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম, আর দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, একটা পেঁয়াজ কুচি আর হাফ চামচ লবণ। ঢাকনা দিয়ে এবার আমি ডালটা সেদ্ধ হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো ডালটা আমি এখন দেখব সেদ্ধ হয়েছে কি না। তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এরকম সেদ্ধ হলেই চলবে। এবার এর মধ্যে দিয়ে দেব লাউগুলো, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে আমি লাউটা 3 মিনিটের জন্য ঢেকে রাখব। তো বন্ধুরা, আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে এলাম 3 মিনিট পর, আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব। প্রায় 10 মিনিট পর দেখে নেব লাউটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন, লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো লাউয়ের কড়াইটা এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি কুচি করে কেটে নিয়েছি। আর দেব হাফ চামচেরও কম গোটা জিরে। যখন গোটা জিরের গন্ধটা একটু বেরিয়ে আসবে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি রসুন কুচি আর হাফ ইঞ্চি আদা কুচি দিয়েছি, সেটা আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। সমস্ত মশলা ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন করে এর মধ্যে আমার একটু তেল কম লাগছে বলে আমি এখন একটু তেল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন আর ধনে জিরে গুঁড়ো। সব মশলাটা ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না মশলার গন্ধটা বেরিয়ে যায়। একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষতে থাকবো। মশলা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। তো ডিমটা যখন আমার একটু শক্ত শক্ত ভাব হয়ে যাবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে। তো এখন আমার ডিমটা দেখুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ডালটা। লাউ ডালটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটতে দেব। যখন ভালোভাবে লাউ ডালটা ফুটে উঠবে, তখন বুঝতে হবে আমার লাউ ডালটা হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার লাউ ডাল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।